জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম, সেই মাহেন্দ্রক্ষণ 54 বছর পেরিয়ে 55 বছরে পা দিয়েছে। আজকের এই দিনটিতে কিন্তু আসলে পৌষের আজকে প্রথম দিন জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি, বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতিও কিন্তু আমরা দেখছি তত বেশি বাড়ছে। পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নানান শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, সন্তানরা এসেছেন বাবার মায়ের হাত ধরে যেই গৌরবময় ইতিহাস, বাঙালির যে রক্তের দামে কেনা স্বাধীনতা, সে সম্পর্কে জানাতেই মূলত অভিভাবকরা তাদের সন্তানদেরকে এনেছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন, ভালোবাসার কিন্তু জানাচ্ছেন যেই জাতির সূর্য সন্তান যারা নিজেদের জীবনের বিনিময়ে এদেশে মানুষকে মুক্ত করেছে, মা মাটি মানুষকে মুক্ত করার জন্য যে জীবনকে উৎসর্গ করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন, তাদের চরণে ভালোবাসার ফুল দিতে কিন্তু সব মানুষ এসেছেন এবং তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, বিএনপি নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, অন্যান্য দলের নেতারাও এসেছেন। তারা কিন্তু আশা প্রকাশ করছেন যে স্বাধীনতা বিরোধী শক্তিরা যাতে করে আর কোনোভাবে অপতৎপরতা না চালাতে পারে সেটি তারা বলছেন। একই সঙ্গে আগামী বাংলাদেশ যাতে করে সবাই মিলে তারা বিনির্মাণ করতে পারেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে করে অক্ষুণ্ণ থাকে, আজকের দিনে কিন্তু তেমন শপথই কিন্তু নিচ্ছেন। আমরা জানি যে এবারের আজকের দিনটি, বিজয় দিবসটি কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ সময় জুড়ে যে স্বৈর শাসক বাংলাদেশে জেঁকে বসেছিল তার থেকে মুক্ত হয়েছে 24 সালে এবং তারপর আজকে দ্বিতীয় বিজয় দিবস এই 5 আগস্ট পরবর্তী, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটাও কিন্তু বেশ ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে যেহেতু ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যার ফলে আজকের এই বিজয় দিবসেও কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু নির্বাচনের একটি আমেজও কিন্তু আমরা দেখছি। বিভিন্ন প্রার্থীরাও কিন্তু আসলে এসেছেন, লাল সবুজের যে রঙিন যে আবহ সেটির সঙ্গে কিন্তু কিছুটা নির্বাচনী আমেজও কিন্তু বিরাজ করছে। আজকে সারাদিন জুড়ে কিন্তু এরকম সাধারণ মানুষ আসতে থাকবেন, শ্রদ্ধা জানাবেন, জাতির সূর্য সন্তানদের চরণ তাদের যে ভালোবাসা সেটি অর্পণ করবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানছিলাম।